ফাইনালি এত সোনার দাম, তাও যে নিজেকে এই মার্কেটে কিছু একটা গিফট করতে পারবো ভাবতে পারিনি। গতকাল বলেছিলাম স্বপ্ন পূরণ করব একটা, নিজের বার্থডের আগে নিজেকে গিফট দেবো, ইচ্ছে পূরণ বলতে পারো। চলে যাচ্ছিলাম সেই মতো বাজারে, সোনার দোকানে যাব। অ্যাকচুয়ালি জানো তো, 1 মাস আগে আমি একটা ঝুমকো বানাতে দিয়ে এসেছি। আমার সব রকম আইটেম ছিল কানের, কিন্তু ঝুমকো ছিল না। বাজারে চৈত্র সেলের ভিড় ঠেলে চলে গেলাম মাতৃ জুয়েলার্সে। এখান থেকে আমি আমার সব গহনা বানাই। অ্যাকচুয়ালি মা অনেক দিন থেকে ভীষণ ঘ্যান ঘ্যান করছিল, ঝুমকো নে ঝুমকো নে, বিয়েতে কেন কানবালা নিলি, ঝুমকোটা তোর মুখে মানাতো, তুই তো আমার কথা শুনবি না। আমি যদি চাকরি করতাম তোকে এতদিনে একজোড়া ঝুমকো বানিয়ে দিতাম, তুই একটু নে, পরে তো সোনার দাম আরও বেড়ে যাবে। এই বলতে বলতে একদিন বিরক্ত হয়ে চলেই গেলাম ঝুমকো বানাতে দিতে। আর সিরিয়াসলি এটা নিতে গিয়ে আমাকে রীতিমতো বুকে পাথর চাপা দিতে হয়েছে। যাই হোক, মায়ের জন্য আলটিমেটলি আমার একটা জিনিস হলো। ভীষণ ভালো হয়েছে ডিজাইনটা, 5 গ্রাম আছে, হলমার্ক। তারপরে গেলাম টেলার্সে, আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল। আমি বরাবরই বালুরঘাটের রূপশ্রী থেকে ব্লাউজ বানাই, আর শিলিগুড়িতে থাকলে ওখানকার রূপশ্রী থেকে। আমি আর মা অনেক দিন পরেই বেরোলাম, তাই বাড়ি ফেরার আগে আবার একটু টুকটাক শপিংও করে ফেলেছি।